নবী প্রভৃতি ক্যান্সার সচেতনতায় ম্যারাথন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মিলন হোসেনের প্রতিবেদনে। রান ফর হোপ, ফাইট ফর লাইফ এই স্লোগানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হল ক্যান্সার সচেতনতা ম্যারাথন প্রতিযোগিতা 2025। এই বছর কোলন ক্যান্সারে আক্রান্ত নবী প্রবীর ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুকের স্মরণে বিশেষভাবে আয়োজন করা হয় এই ম্যারাথন, যা মূলত ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে সোনাপুর রোডে ঘুরে আবার গোল চত্বরে এসে শেষ হয় এই ম্যারাথন। প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়, 2 কিলোমিটার এবং 7.5 কিলোমিটার। এতে 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং নারী ও পুরুষ উভয় ক্যাটাগরিতে আলাদা বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য ছিল 15,000 টাকা পুরস্কার, পরিবেশ বান্ধব গাছের উপহার এবং অংশগ্রহণকারীদের মেডেল, জার্সি ও সার্টিফিকেট প্রদান করা হয়। তারপরে শেষ পর্যায়ে এত সেকেন্ড হয়ে আশা ছিল ফার্স্ট হওয়ার, কিন্তু আল্লাহর রহমতে যাই হোক সেকেন্ড হয়েছি, তাতেও আমি খুশি। সবার আন্তরিকতা অনেক ভালো লেগেছে। আশা করব এই ইভেন্টের মাধ্যমে আপনাদের ক্যাম্পাস থেকে আরও অনেক ভালো রানার উঠে আসবে, যারা ন্যাশনাল লেভেলেও কন্ট্রিবিউট করবে। নবী প্রবীর ব্লাড ব্রিগেডের সভাপতি রাকিব রহমান বলেন, এটি নবী প্রবীর ইতিহাসে প্রথম ম্যারাথন এবং এই ধরনের আয়োজন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ম্যারাথনের প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। এটি শুধু একটি প্রতিযোগিতা বা আনুষ্ঠানিকতাই নয়, এটি হচ্ছে এক সচেতনতার প্রতীক। আমরা জানি ক্যান্সার একটি মরণব্যাধি রোগ, সেই অনুযায়ী আমরা নবী প্রবীর ব্লাড ব্রিগেড চেষ্টা করেছে যে মানুষের মাঝে সচেতনতা ক্রিয়েট করতে। তিনি আরও জানান, ভবিষ্যতে ওই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে তারা চেষ্টা করবেন। এর আগে গত 21শে ফেব্রুয়ারি নবী প্রবীর কেন্দ্রীয় শহীদ মিনারে রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস 2025 নামে শিশুদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে ছিল 100 মিটার দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুটবল কিক সহ মজার বিভিন্ন প্রতিযোগিতা।